হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, জানো তো বেশ কয়েকদিন ধরে আমার এই তেঁতুলের টকটা খেতে ইচ্ছে করছিল সবজি দিয়ে। এই টকটা কিন্তু আমাদের বাড়ি স্পেশাল বানায় আমার কাকিমা, মানে কাকি শাশুড়ি। আমার অনেক দিন থেকেই খেতে ইচ্ছা করছিল, কাকিমাকে বললে হয়তো ঠিক বানিয়ে দিত, কিন্তু আমার নিজে করে তোমাদেরকে শেয়ার করার ইচ্ছে ছিল। তাই কাকিমাকে জিজ্ঞাসা করে নিলাম সকাল সকাল, তারপর বানিয়ে নিয়েছিলাম। এটা কাল বানিয়েছিলাম, আজ তোমাদের রেসিপিটা শেয়ার করছি। এডিটিং করতে করতে দেরি হয়ে গেল। দেখো, প্রথমেই আমি তেলের মধ্যে বড়িটাকে ভেজে নিয়েছিলাম। আর এই টকে বড়ি, মূলো আর সবজি কিন্তু মাস্ট। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, বেশ ঝাল ঝাল টকটক হবে কি না। বড়ি আর বেগুনটাকে আমি খুব ভালো করে লাল করে ভেজে আগে তুলে রেখেছিলাম একটা প্লেটে। তারপর যা যা সবজি দিয়েছিলাম সব এগুলোকে খুব সুন্দর করে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে ভেজেছিলাম। সবজির মধ্যে দিয়েছিলাম শিম, বেগুন, আলু, মূলো আর একটা মাত্র পটল, আর দিয়েছিলাম একটা কাঁচা কলা পড়েছিল, সেটাও দিয়ে দিয়েছিলাম। তোমরা পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারো, তবে মূলো, বেগুন আর বড়ি এই তিনটে কিন্তু মাস্ট। আর এই তিনটে দিয়েও কিন্তু এই টকটা রান্না করে নিতে পারো। একটা ঢ্যাঁড়স ছিল পড়ে, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, ভেজে বেগুন আর বড়িটা তো আগেই তুলে রাখা আছে। তারপর এই সবজিগুলো খুব ভালো করে ভেজে যখন একটু মজে মজে যাবে, তখন আমি বেগুন আর বড়িটা দিয়েও আবার একটু ভেজে নিয়েছিলাম। তারপর এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম আমার কিছু মশলা, যেটা কিনা আমার ঘরেই তৈরি, জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো, আর দিয়েছিলাম বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো। এই দেখো, আমার কড়াইটা যাচ্ছিল এক্ষুনি উল্টে, এক হাতে ক্যামেরা এক হাতে কড়াই, হবেই তো বলো। তো যাই হোক, সেটা দিয়ে, মশলাটা দিয়ে আমি বেশ খানিকটা জল ঢেলে দিয়েছিলাম এর মধ্যে। জলটা কিন্তু একটু বেশি দেবে, কারণ সবজিটা সেদ্ধ হতে হবে। কাকিমা বলেছিল এই টাইমে সবজিটাকে একটা সিটি দিয়ে নিতে প্রেসারে, কিন্তু আমি সিটি দিইনি, কড়াই ঢাকা চাপা দিয়ে সিম করে সেদ্ধ করেছি। ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে করতে আমার একটা ম্যাজিক মশলা বানিয়ে নিলাম। এই মশলার রেসিপিটা আমি তোমাদের পরে দিয়ে দেবো। এর মধ্যে আছে সাদা সর্ষে গুঁড়ো, কালো সর্ষে গুঁড়ো, একটু ধনে, একটু গরম মশলা একসাথে ক্রাশ করে নেওয়া, একদম ভালো করে গুঁড়ো করে নেওয়া। এটার সাথে ছিল তেঁতুলের একটা চাটনি বা টক, সেটা বাজারে কেনা। তোমরা এমনি তেঁতুল, পাকা তেঁতুল চটকে তার পাল্পটাও বের করে নিতে পারো। এই পাল্পটা আমার বাজারে কেনা, এটা কিন্তু সব টকের সাথে যায়, শুধু জাস্ট এটা তেঁতুলের পাল্প বাজারে কেনা। সেটাকেও 1 চামচ দিয়ে সবজিটাকে আবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে এরকম থকথকে টাইপের করে ফেলেছিলাম। দেখো বন্ধুরা, টেক্সচারটা এরকম থকথকে টাইপের প্লাস ঝোলঝোল হবে। তারপর বড়িগুলো আমি ভেঙে দিয়েছিলাম, তোমরা বড়িগুলো ইচ্ছে করলে গোটাও রাখতে পারো। তারপরে সবজি, বড়ি সব কিছুর সাথে বেশ মাখো মাখো বন্ধুত্ব হয়ে যাবে, তখন আবার ঢাকা চাপা দিয়ে সিম করে 5 মিনিট রান্না করে নিলেই রেডি আমার পছন্দের এই সবজি আর বড়ি দিয়ে টক। আমার আবদারে তোমরা একবার রান্না করে এটা খেও, তারপর কমেন্টে জানিও কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা।